বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেরিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে নাভি ফুলা রোগ নিয়ে। যেমন আমার সামনে আপনারা যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটার বয়স 2 মাস। এই বাছুরটার নাভি পর্যাপ্ত পরিমাণে ফুলে গেছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে তা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এর ভিতরে অনেকখানি পুঁজ ছিল এবং ভিতরে রস এগুলো জমা ছিল, যার কারণে তার নাভিটা ধীরে ধীরে ফুলে গেছে এবং সেখানে প্রচণ্ড ব্যথাও অনুভব হয়েছে বাছুরের। সেখানে হাত দিতে দিত না। পরবর্তীতে আমি এসে সেখানে দেখার পর আমি এই বাছুরটাকে প্রথমেই তার একটা সাইডে আমি নিডেল পুশ করি। সেখানে দেখার চেষ্টা করি তার ভিতরে কোনো পোঁজ অথবা রস জমা আছে কি না। সেখানে নিডেল পুশ করার পর সেখান থেকে আমি পুঁজের অংশ পেয়েছিলাম। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমি তার উপরের অংশটাই কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর সেখান থেকে অনেকখানি পরিমাণ পোঁজ এবং রস বের হয়েছে, তা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং এর পর্যায়ক্রমে আমি যে ট্রিটমেন্টটা ব্যবস্থা করেছিলাম সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরব। যেমন এই বাছুরটাকে আমি ভায়োডিন দিয়ে এবং গস ভিতরে থেকে রস এবং পুঁজ বের করে দেওয়ার পর সেখানে আমি ভায়োডিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেই এবং তার ভিতরে আমি গস দিয়েও সুন্দর করে পরিষ্কার করে তার ভিতরে গস রেখে দেই। এবং তার ট্রিটমেন্টের যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি আমি, তার ট্রিটমেন্টের প্রথম দিয়েছি আমি ফ্যানাডিল ইঞ্জেকশন 3 ml এবং তার সাথে আমি ব্যবহার করেছি সেফটিয়াক্সন গ্রুপের ট্রাইজোন বেড। সেখানে আমি 1 গ্রাম করে প্রতিদিন ব্যবহার করেছি। তার সাথে আমি টুলফানামিক অ্যাসিড ব্যথানাশক ব্যবহার করেছি 4 ml করে। এভাবে আমি 5 দিন ট্রিটমেন্ট ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেখান থেকে আমি সুন্দর ফলাফলও পেয়েছি, যা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আসলে এই সমস্যাগুলো আমাদের খামারির অবহেলার কারণেই বেশিরভাগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বাছুর প্রসবের পর নোংরা জায়গায় শুয়ে থাকে, যেগুলো আমরা লক্ষ্য করি না। সেই জায়গা থেকে নাভিতে অনেক সময় ইনফেকশন করে, যার কারণে সেখান থেকে এই ধরনের সমস্যাই বেশি দেখা দেয়। তাই আমরা বাচ্চা প্রসবের পর সবসময় লক্ষ্য রাখব বাছুরের নাভিটাকে সুন্দর করে পরিষ্কার রাখার জন্য অন্তত 5 থেকে 7 দিন পর্যন্ত। তা না হলে আমরা এই ধরনের সমস্যায় প্রতিনিয়তই পড়ে যাব এবং সেখান থেকে আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। তাই আমরা সবসময় সচেতন থাকব এবং এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা আমাদের নিকটস্থল ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।